দিনকাল বলল বলুন তো সমীরবাবু? শীতকালে বৃষ্টি, গরমকালে বৃষ্টি, সবসময় শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এই দেখুন না, সবে মাত্র জ্যৈষ্ঠী মাস শেষ করে আষাঢ় মাস পড়েছে, আর শুরু। আর তাছাড়া আজ সকাল থেকে কি বৃষ্টিটাই না হচ্ছে বলুন তো দেখি? হ্যাঁ, যা বলেছেন। এখন আর বর্ষাকালকে কেবল বর্ষাকাল বলা যাবে না, শীতকাল গরমকাল সবই যেন বর্ষাকাল। সব সময়তেই বৃষ্টি। এই প্রচণ্ড বৃষ্টির কারণে চাষিদের কি অবস্থা হচ্ছে বলুন তো? কোথায় তারা মাঠে নতুন ফসল ফলাতে চাইছে, আর এই বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন। বৃষ্টির এই অনাচার ছোট ছোট গরিব চাষিগুলোর জীবন একদম শেষ করে দিচ্ছে। কি আর করা যাবে বলুন, সবই নিয়তির হাতে। আচ্ছা, আপনার তো আজ সকাল সকাল অফিস থেকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তা আপনি এখনো অফিসের মধ্যে আছেন যে, বাড়ি যাবেন না? কথা তো ছিল বিকেল 5টার মধ্যে বাড়ি চলে যাওয়ার। আমি সেই মতো সমস্ত কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম, কিন্তু হঠাৎ করেই এই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, তাই আর যেতে পারলাম না। আরে ছাতা নিয়ে তো চলে যেতে পারতেন, তাহলে তো সমস্যা হতো না। ছাতা নিয়ে যাব কি? বাড়ি থেকে তো ছাতাই আনা হয়নি। তাছাড়া দেখছেন না কিভাবে ঝড় দিচ্ছে, কোথায় ঝড়ের দাপটে দুটো ডাল ভেঙে মাথায় পড়বে, সেই ভেবে আর যাইনি। হ্যাঁ, তা ভালো করেছেন। আমারও সব কাজ শেষ, তা এখন কি করা যায় বলুন তো? এই ঝড় বৃষ্টির মধ্যে তো আর বাড়ি যেতে পারবো না। কি আর করবেন, বসে বসে অপেক্ষা করুন কখন বৃষ্টি থামে। সময় এগিয়ে যেতে থাকে, কিন্তু বৃষ্টি আর থামে না। রাত যত গভীর হতে থাকে, ক্রমে ক্রমে বৃষ্টির দাপট আরো বাড়তে থাকে। আমার নাম সমীর। আজ বিগত 1 বছর ধরে আমি এই অফিসে কাজ করি। সেই সকাল 10টায় বাড়ি থেকে বের হয়ে আসি, আর বাড়ি ফিরি সন্ধে 6টায়। আমার বাড়ি থেকে এই অফিসের দূরত্ব মাত্র 15 মিনিটের হাঁটা পথ। তাই আমি হেঁটে হেঁটেই অফিস যাতায়াত করি। প্রতিদিনই প্রায় সন্ধ্যা সন্ধ্যা করে বাড়ি পৌঁছে যাই। কিন্তু এখন প্রায় 9টা বেজে গেছে, কিন্তু বৃষ্টির দাপট একটুও কমেনি। বৃষ্টি যখন থামলো তখন রাত 11:30। মোটামুটি অফিসে সবাই বাড়ি চলে গেছে, বাকি রয়েছি কেবল আমি আর তাপসবাবু। অবশ্য আমরা দুজন আছি বলেই এই অফিসের মধ্যে আমি এত রাত পর্যন্ত থাকতে পেরেছি। একা একা এত রাত পর্যন্ত এখানে থাকা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। এখন সমস্যা হচ্ছে, তাপসবাবুর বাড়ি আমার বাড়ির ঠিক উল্টো দিকে, তাই এত রাতে আমাকে একা হেঁটে বাড়ি যেতে হবে। এটা ভাবতেই আমার প্রচণ্ড ভয় করতে লাগলো। হঠাৎ করেই তাপসবাবু বলল, আচ্ছা সমীরবাবু, আপনি একটা কথা শুনেছেন? কি কথা? কিছুদিন আগে এখানকার একটা লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি বলছেন? আমি তো কিছু শুনিনি। ঠিকই বলছি, আমিও আজকেই জানতে পারলাম। সেই কারণে আজকে আমার কেমন ভয় ভয় করছে, কেমন যেন গা ছমছম করছে। শুনেছি কেউ গলায় দড়ি দিয়ে মারা গেলে নাকি। আরে তাপসবাবু থাক, আজকে না হয় ওসব কথা বাদ দিন। দেখুন রাত 11:30 বেজে গেছে। এখন চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে আবার বৃষ্টি নেমে যাবে। আচ্ছা চলুন। আমরা দুজনেই অফিস থেকে রাস্তায় বেরিয়ে পড়ি। আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি শুরু হবে। তাপসবাবু বলল, চললাম, সাবধানে যাবেন। এই বলে তাপসবাবু চলে গেলেন। আমিও বাড়ির উদ্দেশ্যে দ্রুত পা চালাতে লাগলাম। আকাশে যা মেঘ, কখন বৃষ্টি নেমে যায় কে জানে। চারিদিকে ঘন অন্ধকার,
মানুষের সারা শব্দ নেই। এ যেন মানুষের পৃথিবী নয়। হঠাৎ করেই তাপসবাবুর বলা কথাগুলো মনে পড়ে গেল। কিছুদিন আগে এখানকার একটা লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমার প্রচন্ড ভয় করতে লাগলো। ভয়ে ভয়ে আমি দ্রুত পথ চলতে লাগলাম। এমন সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। আমি সামনেই একটা বাড়ি দেখতে পেলাম। আমি আর কোনো দিকে না তাকিয়ে সেই বাড়ির সামনে গিয়ে উঠলাম। প্রচন্ড জোরে বৃষ্টি হতে লাগলো। আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা কথা আমার মনে জেগে উঠল। এই কোথায় এসে উঠেছি আমি? এটা কি সেই বাড়িটা নাকি? আমার প্রচন্ড ভয় করতে লাগলো। ভয়ে আমার হাত পা সব ওসার হয়ে আসছে। আসলে আমার অফিস থেকে বাড়ি যাওয়ার পথে একটা কবরস্থান পড়ে, আর ওই কবরস্থানের পাশেই আছে একটা পুরানো বাড়ি। কবর দিতে আসা লোকজন ঝড় বৃষ্টির সময় ওই বাড়িতে মৃতদেহ রেখে আশ্রয় নেয়। আমার মনে হচ্ছে এটা ওই কবরস্থানের পাশের বাড়িটাই। আমার প্রচন্ড ভয় করতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলব। এমন সময় হঠাৎ আমি অনুভব করলাম কেউ একজন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। কে? আমি পিছনের দিকে ঘুরলাম। দেখলাম একটা কালো কুচকুচে লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। কে আপনি? সে বলল, আমি এই বাড়ির পাহারাদার। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি চাইলে ভিতরে এসে বসতে পারেন। ভিতরে বসার জায়গা আছে। এই নিশীথ ঝড় বৃষ্টির রাতে এই পোড়ো বাড়িতে একটা মানুষের দেখা পেয়ে আমি যেন প্রাণ ফিরে পেলাম। সে আবার বলল, এই ঝড় বৃষ্টির রাতে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আসুন ভিতরে এসে বসুন। আমি আর তাকে আপত্তি জানালাম না। তার সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। লোকটি আমাকে একটি ঘরের ভেতর নিয়ে গেল। আপনি এখানে বসে বিশ্রাম নিন, আর কিছু দরকার হলে আমাকে ডাকবেন। এই বলে লোকটা চলে গেল। আমি ঘরের মধ্যে একটা চেয়ারে বসে পড়লাম। ঘরটা ছোট, পাশে একটা জানালা আছে, সেটাও বন্ধ। ঘরের মধ্য থেকে হালকা বৃষ্টির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই আমি ঘরের মেঝেতে তাকিয়ে দেখলাম, এ কি? এটা তো একটা কফিন। আমার বুকটা ধড়াস করে উঠল। ঠিক তখনই আমি জানালার পাশে একটা কালো অবয়ব দেখতে পেলাম। হঠাৎ আমি মেঝেতে তাকিয়ে দেখি সেই কফিনের মধ্য থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। তার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম কফিনটা থেকে কেউ একজন বের হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম, একটু আগে জানালার পাশে যে অবয়বটা দেখেছিলাম সেই মানুষটি কফিনের ভিতর থেকে বেরিয়ে এসেছে। না, এ কোনো মানুষ নয়, নরপিশাচ। আমি আর কিছু ভেবে পেলাম না। আমার চারিদিক অন্ধকার হয়ে এলো। আমি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান হতে দেখলাম আমার সামনে সেই কালো কুচকুচে লোকটা দাঁড়িয়ে আছে। সে বলল, কি হয়েছিল আপনার?
তখন আমি লোকটিকে সমস্ত ঘটনা খুলে বলি। লোকটি সব শুনে আমার দিকে তাকিয়ে বলল, কই, এখানে তো কোনো কফিন নেই। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, সত্যিই তো এখানে তো কোনো কফিন নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? সেই কালো লোকটি বলল, গতকাল একটি সুইসাইড মৃতদেহ এখানে কবর দিতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই মৃতদেহটি কফিনে করে এই ঘরে রাখা হয়েছিল। কিন্তু সেই মৃতদেহ তো কবর দেওয়া হয়ে গেছে। তাহলে আপনি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলেন, তাই ভুলভাল স্বপ্ন দেখেছেন। কিন্তু আমার বারবার মনে হতে লাগলো, না, আমি যা দেখেছি তা স্বপ্ন না। আমি মনে মনে ভাবলাম, আমার এখানে আসা একদম উচিত হয়নি। আপনি আমাকে একটু বাড়ি দিয়ে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর সে আমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে আসে।